বাংলার শিক্ষা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আমরা যে বুকসটা কভার করছিলাম সেটা হচ্ছে মাধ্যমিক ভূগোল ও পরিবেশ, তার চ্যাপ্টার 2 অ্যাটমসফিয়ারটা আমরা দেখছি। তার মধ্যে আমাদের অলরেডি কয়েকটা লেকচার নিয়ে নেওয়া হয়েছে, সেগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে তোমরা গিয়ে সেগুলো দেখতে পারো। আজকে আমরা যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে বায়ু প্রবাহ ও তার শ্রেণী বিভাগগুলো। ঠিক আছে, তো চলো শুরু করি। তো বায়ু প্রবাহের যদি শ্রেণী বিভাগগুলো দেখি, তো শ্রেণী বিভাগের মধ্যে প্রথমটা হচ্ছে তোমার গিয়ে নিয়ত বায়ু প্রবাহ। ঠিক আছে, এর আবার তিনটা পার্ট আছে। ঠিক আছে, একটা হয়ে যাচ্ছে আয়ন বায়ু, দ্বিতীয়টা হচ্ছে পশ্চিমা বায়ু এবং তৃতীয়টা হচ্ছে মেরু বায়ু। ঠিক আছে, সেগুলোকে এক এক করে আমরা দেখে নিচ্ছি। তো নিয়ত বায়ুর পরিচিতি ও প্রকারভেদ। ঠিক আছে, তো নিয়ত বায়ু নিয়ে আমরা কিছু আলোচনা করছি। পৃথিবীতে কিছু কি রয়েছে, স্থায়ী বায়ুচাপ বলয় রয়েছে। সেগুলো কি করে হাই প্রেসার টু লো প্রেসার চলে। ঠিক আছে, বায়ু সব সময় কি করে উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাই সারা বছর যে বায়ু প্রায় একই দিকে প্রবাহিত হয় তাকেই আমরা কি বলি, নিয়ত বায়ু প্রবাহ। ঠিক আছে, এই বায়ুগুলো দেখো, যেরকম এরকম যে বায়ু প্রবাহিত হচ্ছে 30 ডিগ্রি থেকে যে 0 ডিগ্রির দিকে আসছে, এই বায়ুগুলোকে আমরা কি বলি, নিয়ত বায়ু প্রবাহ। ঠিক আছে, এটা কি করে সারা বছরই চলে। ঠিক আছে, এবার এর প্রকার ভেদগুলো দেখে নিচ্ছি। আয়ন বায়ু যেরকম হচ্ছে ট্রেড উইন্ডস। ঠিক আছে, পশ্চিমা বায়ু যাকে আমরা কি বলি, ওয়েস্টার্লাইজ, এবং থার্ড হচ্ছে মেরু বায়ু যাকে আমরা কি বলি, পোলার উইন্ডস। ঠিক আছে, এগুলোকে এক এক করে আমরা দেখব। এবার এর গুরুত্ব দেখে নিচ্ছি নিয়ত বায়ুর। এই বায়ু সমুদ্র পথে বাণিজ্য জাহাজ চলাচলের সাহায্য করে এবং বিশ্বব্যাপী উষ্ণতার ভারসাম্য কিন্তু বজায় রাখে। ঠিক আছে, তো সমুদ্র পথে কিরকম জাহাজ চলাচলের জন্য মানে সুবিধা এই বায়ুটার। তো যখন এই বায়ুটা চলাচল করে, ঠিক আছে, ধরে নাও এখান থেকে কোনো জাহাজ আছে, এটা সমুদ্র হয়ে গেল। তো এই জাহাজটা যদি ধরে নাও এই স্থান থেকে স্থান এ থেকে স্থান বি তে আসবে। ঠিক আছে, তো ধরে নাও বায়ু এরকম ভাবে চলছে। ঠিক আছে, তো কি হবে, এই জাহাজটা মানে দ্রুত গতিতে এদিকে বি স্থানে এসে পৌঁছে যাবে। ঠিক আছে, তো এই জন্য কি আছে, বাণিজ্য জাহাজগুলো চলাচলের জন্য কি করে, সাহায্য করে। ঠিক আছে, তারপরে আমরা দেখে নিচ্ছি। তো এখানে আমরা নিয়ত বায়ুর বিস্তারিত বিবরণগুলো দেখব। প্রথম দেখব কি আয়ন বায়ু, তারপরে দেখব পশ্চিমা বায়ু এবং লাস্ট দেখব আমরা মেরু বায়ু। ঠিক আছে, তো আয়ন বায়ুকে দেখার আগে আমরা একটা জিনিস দেখছি যে এর উৎপত্তিটা কোথায় হয়েছিল বলো। আয়ন বায়ুর উৎপত্তিটা কোথায় হয়েছিল, এটা 0 ডিগ্রি নিরক্ষরেখা এবং এটা 30 ডিগ্রি। ঠিক আছে, এটা 30 ডিগ্রি কোন রেখা আছে বলো, এটা কোন চাপ বলয় আছে, এটা হবে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। ঠিক আছে, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, এবং এখানেও রয়েছে 30 ডিগ্রি দক্ষিণেটা। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর, এটা হয়ে গেল দক্ষিণ। ঠিক আছে, এখানে যে চাপ বলয়টা পাওয়া যায় তার নাম কি হচ্ছে, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি হয় যে এখানে এখানে কোন চাপের সৃষ্টি হয়, এখানে হাই প্রেসার। ঠিক আছে, এখানে কি কোন চাপের মানে সৃষ্টি হবে, তো হাই প্রেসার। এখানে কি রয়েছে, লো প্রেসার। এখানে কি আছে, হাই প্রেসার। এবার বলো বাতাসগুলো কিভাবে মুভ করবে, কোন দিকের থেকে কোন দিকে আসবে, তো হাই প্রেসার টু লো প্রেসার কি করবে, হাই প্রেসার টু লো প্রেসার মানে আসবে। ঠিক আছে, এবং নিচেও হাই প্রেসার থেকে কোথায় যাবে, লো প্রেসারে। ঠিক আছে, তো এটা কেন হয়, কোনোদিন ভেবে দেখেছো যে এইভাবে কেন হচ্ছে। তো এর কারণ হচ্ছে, ধরে নাও এটা 0 ডিগ্রি হয়ে গেল নিরক্ষরেখা। এবার এই ক্ষেত্রে কি হচ্ছে যে এখানে যে ধরে নাও এটা 30 ডিগ্রি এবং নিচে হয়ে গেল 30 ডিগ্রি। ঠিক আছে, এখানে হাই প্রেসার বেল্ট রয়েছে, এটা লো প্রেসার হয়ে গেল, এটা হাই প্রেসার। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে যে এখানে সূর্য লম্বভাবে, এখানে সূর্যের যে রশ্মিগুলো আসে কিভাবে আসে, লম্বভাবে আসছে। ঠিক আছে, তো এখানেকার তাপমান কি থাকে, সারা বছর কি থাকে, তাপমান মানে বেশি থাকে। তো এখানে বেশি থাকলে কি থাকবে, উষ্ণ হবে। তাপগুলো যদি হিট হয় তো যে মানে বায়ুগুলো যদি বায়ুগুলো যদি হিট হবে, তো বায়ুগুলো কি হবে, গরম বায়ু উপরে উঠে যাবে, এবং ঠান্ডা বায়ু এখান থেকে হাই প্রেসারে কি রয়েছে, ঠান্ডা বায়ুগুলো রয়েছে, এখানে ঠান্ডা বায়ু, এখানে কি হচ্ছে, গরম বায়ুগুলো কি হচ্ছে, গরম হয়ে উপরে উঠে যাচ্ছে। এবং এখানে যে গরম হয়ে বায়ুগুলো উপরে উঠছে, এই জায়গাটা কি হয়ে যাচ্ছে, রিক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে খালি হয়ে যাচ্ছে। এই খালি জায়গাটাকে ভরার জন্য কি করে,
হাই প্রেসার থেকে বায়ুগুলো ছুটে লো প্রেসারের দিকে আসে, এবং লো প্রেসারে যখন আসে তো এখানে আবার বায়ুগুলো গরম হয়ে উপরে উঠে চলে যায়। ঠিক আছে, তো এইরকম চলতেই থাকে। এবারে এখানে আরেকটা জিনিস দেখো, ফেরেলের যে সূত্র, আশা করি তোমরা ফেরেলের সূত্রের ব্যাপারে কিছু জানো। যদি না জেনে থাকো তাহলে আমি আজকে জানিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে ফেরেলের সূত্রের জন্য, এটা ধরে নাও আমাদের পৃথিবী আছে, ঠিক আছে, এটা 30 ডিগ্রি এবং এটা 0 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, ঠিক আছে, এটা উত্তর, এটা দক্ষিণ, আর এটা নিরক্ষরেখা, সবাই তো জানে। ঠিক আছে, তো কি হচ্ছে এই ক্ষেত্রে, যে এখানকার ফেরেলের সূত্রের জন্য উত্তর গোলার্ধের ডান দিকে বায়ুগুলো যখন আসে তো উত্তর গোলার্ধে কি করে, এটা উত্তর গোলার্ধ আছে, ঠিক আছে, এটা উত্তর গোলার্ধ হয়ে গেল, এটা কি হলো দক্ষিণ গোলার্ধ। তো উত্তর গোলার্ধের কোন দিকে বেঁকে যায়, ডান দিকে। মনে রাখবা উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে যায়। এখান থেকে প্রত্যেকবার কিন্তু শর্ট কোয়েশ্চেন গুলো আসে, ঠিক আছে। এবং এই যে বায়ুগুলো আছে দক্ষিণ গোলার্ধে, দক্ষিণ গোলার্ধের বায়ুগুলো কোন দিকে বেঁকে যায়, বাম দিকে, ঠিক আছে, এইভাবে কোন দিকে বেঁকে যায়, বাঁ দিকে। ঠিক আছে, তো মনে রাখবা এই জিনিসটা। ঠিক আছে, তো উত্তর গোলার্ধে কোন দিকে হবে, দক্ষিণ এই ডান দিকে, এবং দক্ষিণ গোলার্ধে কি হবে, বাম দিকে। ঠিক আছে, মনে রাখবা। আর এটা হচ্ছে কেন, কারণ কি আছে, পৃথিবী কি করছে, সূর্যের চারদিকে চক্কর লাগাচ্ছে। ঠিক আছে, এটা সান হয়ে গেল, তো এর চারদিকে কি করছে, ঘুরছে। এবং যখন যখন মানে পৃথিবীটা, যখন আমাদের আর্থটা যখন চক্কর লাগায়, ঠিক আছে, সানের যখন চক্কর লাগাচ্ছে, সেই সময় কি করে, সে নিজেকেও আবর্তন করে। ঠিক আছে, সে নিজেরও চক্কর লাগায়। ঠিক আছে, আবর্তন গতি আমরা পড়েছি, আবর্তন গতি, পরিক্রমণ গতি, এগুলো তো পড়েছো না ক্লাস 6-এ। তো সূর্য, পৃথিবী কি করে, নিজেও আবর্তন করে। তো এই বায়ুগুলো যখন মানে দক্ষিণ গোলার্ধ থেকে যখন ছুটে 0 ডিগ্রির দিকে, সেই সময় কি হয়ে যায়, সেই সময় বেঁকে যায়। ঠিক আছে, এর কারণ হচ্ছে পৃথিবী কি করছে, নিজেও আবর্তন করছে, তার ফলে কি হয়, এই জিনিসটা বেঁকে যায়। ঠিক আছে, তো দক্ষিণ গোলার্ধ থেকে কোন দিকে যায়, বাম দিকে। ঠিক আছে, এবং উত্তর গোলার্ধের ডান দিকে বায়ুগুলো প্রবাহিত হয়। ঠিক আছে, মনে রাখবা। এবার এর গুরুত্ব দেখে নিচ্ছি, সমুদ্রের উপর দিয়ে যখনই, মানে ধরে নাও এটা সমুদ্র আছে, তো সমুদ্রের উপর দিয়ে যখনই এই বায়ুগুলো প্রবাহিত হচ্ছে, সেই সময় কি করছে, এখানকার জলবাষ্পগুলোকে কি করে নিচ্ছে, বহন করে নিচ্ছে, এবং সেটাকে নিয়ে গিয়ে অন্য জায়গাতে বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে, এবার আমরা চলে আসছি কিন্তু পশ্চিমা বায়ুতে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো, আয়ন বায়ুটা? তোমরা কমেন্ট করে জানাও আয়ন বায়ুটা বুঝতে পারলে। এরপরে আমরা দেখে নিচ্ছি পশ্চিমা বায়ুটা। তো পশ্চিমা বায়ুটার উৎপত্তি কোথায় হবে তাহলে, বলো? কালকের ক্লাসে অলরেডি করানো আছে। ঠিক আছে, তোমরা লেকচার না দেখলে কিন্তু বলতে পারবো না। ঠিক আছে, তো এখানে আমরা দেখলাম 30 ডিগ্রিতে কোন বায়ুচাপ বলেছিল, তো এখানে কি হবে, যে পশ্চিমা বায়ু আছে, এখানে কি আছে, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। ঠিক আছে, আর এ গন্তব্য কোন দিক থেকে কোন দিকে করবে, উপমেরু নিম্নচাপ বলয় থেকে। ঠিক আছে, ধরে নাও এটা 60 ডিগ্রি আছে। ঠিক আছে, এখানে কি থাকবে, এখানে যদি লো প্রেসার হচ্ছে, তো এখানে কি হবে, হাই প্রেসার, এবং উপরে কি থাকবে, লো প্রেসার। ঠিক আছে, দাঁড়াও একটু পেনটা সিলেক্ট করে নি। পেনটা কই গেল, হুম, ইয়েলো সিলেক্ট হয়ে গেছে বলে বুঝতেই পারছি না। হুম, এবার ঠিক আছে। তো দেখো পশ্চিমা বায়ু কি হচ্ছে, উভয় গোলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশে প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধে সমুদ্রের বিস্তার বেশি থাকায় এই বায়ুর বেগ প্রবল হয়। ঠিক আছে, তো কি বলেছে এখানে, যে 35 ডিগ্রি থেকে, ধরে নাও এটা 30 ডিগ্রি আছে, তো হাই প্রেসার টু বায়ু কিরকম চলবে, হাই প্রেসার টু লো প্রেসার, তো বায়ু এখান থেকে এদিকে কিন্তু মুভ করবে। ঠিক আছে, হাই প্রেসার টু লো প্রেসার কিন্তু মুভ করবে। ঠিক আছে, তো এখানে বলেছে যে এর গন্তব্য স্থানটা কি আছে, 60 ডিগ্রি উপমেরু নিম্নচাপ বলয়, এটা কি আছে আমাদের উপমেরু নিম্নচাপ বলয়, এবং 30 ডিগ্রিটা কি ছিল আমাদের উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। ঠিক আছে, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, তো উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে উপমেরু নিম্নচাপ বলয়ের দিকে কি করে, মুভ করে। ঠিক আছে, এবার ফেরেলের সূত্রের জন্য
উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম, ঠিক আছে, এখানেও ফেরেলের সূত্র লাগবে কিন্তু। দেখো এটা দিক হয়ে গেল, এটা কি হলো, এটা হয়ে গেল ইস্ট, এটা হয়ে গেল ওয়েস্ট, এটা হয়ে গেল নর্থ, এটা হয়ে গেল সাউথ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, এখানে ফেরেলের সূত্র অনুযায়ী কি হবে, উত্তর গোলার্ধের দক্ষিণ পশ্চিমে, ঠিক আছে, উত্তর গোলার্ধের দক্ষিণ পশ্চিমে। তো দক্ষিণ এটা হয়ে গেল সাউথ, এবং এটা কি হলো পশ্চিম। তো বাতাসগুলো কেমনি চলবে, এরকম করে, ঠিক আছে, এরকম করে বাতাসগুলো চলছে, ঠিক আছে। এটা চলছে তোমার কোথায়, উত্তর গোলার্ধে, ঠিক আছে। এবং সেম দক্ষিণ গোলার্ধে কি হবে, তো দক্ষিণ গোলার্ধে হবে তোমার গিয়ে উত্তর পশ্চিম দিক থেকে আসে, ঠিক আছে, উত্তর পশ্চিম দিক থেকে এইরকম ভাবে, ঠিক আছে। এটা নর্থ হয়ে গেল, এটা হয়ে গেল ওয়েস্ট, ঠিক আছে। তোমাদের বুঝতে কি অসুবিধা হচ্ছে, এটা উত্তর হয়ে গেল, এটা পূর্ব হয়ে গেল, এটা পশ্চিম হয়ে গেল, এবং এটা দক্ষিণ হয়ে গেল, ঠিক আছে। তো কোন দিক থেকে আসছে, উত্তর পশ্চিম দিক থেকে। উত্তর গোলার্ধে কোন দিক থেকে আসবে, উত্তর পশ্চিম থেকে, এবং দক্ষিণ গোলার্ধে কি হবে, তো পূর্ব দক্ষিণে, ঠিক আছে, বুঝতে পারলে। তো আমরা এখান থেকে এবার মেরু বায়ুর দিকে শিফট হচ্ছি, ঠিক আছে। এবার আর একটা জিনিস আছে এখানে বোঝার, ঠিক আছে, যে গর্জন 40টা বা তোমার গিয়ে চিৎকারি 60 কেন হয়। তো এই ক্ষেত্রে কি হয় যে এই বায়ুর স্পিড কিন্তু অনেক থাকে, ঠিক আছে। উত্তর গোলার্ধে তোমরা দেখেছো ম্যাপ যদি দেখবা পৃথিবীর, তো কি আছে, উত্তর গোলার্ধে কি আছে, বেশিরভাগই কি আছে, ভূমি রয়েছে, ঠিক আছে, এরকম ভাবে কি আছে, ভূমি রয়েছে। আর নিচের দিকে দেখবা তো এখানে কি রয়েছে, এখানে বেশ মানে খালি স্থান রয়েছে, ঠিক আছে। তো এদিকে সমুদ্রের মানে জলভাগটা বেশি আছে নিচে, আর উপরে কি রয়েছে, স্থলভাগটা বেশি রয়েছে। তো কি হচ্ছে, এখানে কিন্তু ওর স্পিডটা কিন্তু থামে না, ঠিক আছে। যে বায়ুগুলো প্রবাহিত হচ্ছে তার স্পিডগুলো কিন্তু থামে না। ধরে নাও এখান থেকে বায়ুগুলো যাচ্ছে, তো কি হবে, মহাদ্বীপে ধাক্কা লেগে কি হবে, এর স্পিডগুলো কমবে, কিন্তু এখানে কি হয়, বায়ুগুলোর স্পিড কিন্তু কমে না, ঠিক আছে। এই জন্যই যে 40 ডিগ্রি মানে অক্ষাংশ আছে, ঠিক আছে। তো 40 ডিগ্রি অক্ষাংশের কাছে এই বায়ুটা একদম প্রবল বেগে মানে চিৎকার করে, একেই আমরা কি বলি, গর্জনশীল 40, ঠিক আছে। মানে অনেক জোরে জোরে কি করে, গর্জন করে, তাই এখানে কি বলে, গর্জন 40। এবং 60 ডিগ্রি যে মানে 60 ডিগ্রি যে অক্ষাংশ রয়েছে, সেখানে কি করে, সেখানে আরো ভয়ানক চিৎকার করে, যেন কেউ চিৎকার করছে, ঠিক আছে। তো সেই জন্য এর নাম কি রেখেছে, চিৎকারকারী 60, ঠিক আছে। এবার মেরুবায়ুটা দেখে নিচ্ছি। তো মেরুবায়ুতে কি বলেছে, সুমেরু ও কুমেরু উপচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। তো এটা হয়ে গেল আমাদের পৃথিবী, এটা হয়ে গেল 0 ডিগ্রি, এটা হয়ে গেল নর্থ পোল, এটা হয়ে গেল সাউথ পোল, ঠিক আছে, বুঝতে পারলাম। এটা হলো উত্তর মেরু, এটা হয়ে গেল দক্ষিণ মেরু। তো কি বলছে এখানে, যে সুমেরু ও কুমেরু, এটাকেই বলে সুমেরু, আর এটাকে কি বলে কুমেরু, ঠিক আছে। তো একই জিনিসের দুটো তিনটে নাম আছে, ঠিক আছে। তো সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় থেকে মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। অত্যন্ত শীতল ও ভারী হওয়ায় এটি মেরু অঞ্চল থেকে সুমেরু কুমেরু বৃত্তের দিকে ধাবিত হয়, ঠিক আছে। এটাতে কিছু ছিল না। এবার আমরা দ্বিতীয়টা দেখে নিচ্ছি, সাময়িক বায়ু প্রবাহ, এটাকেই বলি আমরা পিরিয়ডিক উইন্ডস। এর ফলে কি হয়, ঋতু পরিবর্তন বা দিন রাত্রির পার্থক্যে প্রবাহিত হয়। এগুলো সব তোমাদের করানো আছে, ঠিক আছে। লেকচারগুলো 1 বাই 1 দেখতেই থাকো তোমরা, ঠিক আছে। প্লে লিস্ট বানানো আছে জিওগ্রাফির, সেখানে সব লেকচারগুলো তোমাদের সাজানো আছে, ঠিক আছে। 1 বাই 1 করে তোমরা দেখতে থাকো, সব কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে রয়েছে বৈশিষ্ট্য, তো এর বৈশিষ্ট্যটা দেখে নিচ্ছি, ঠিক আছে। তো প্রবাহের সময় এটা কখন হয়, সমুদ্রে দিনের বেলা, ঠিক আছে। দিনের বেলা কি হবে, স্থলভাগ থেকে মানে স্থলভাগ যে থাকে সেটা কি থাকে, লো প্রেসার থাকে, এবং সমুদ্রে কি থাকে, উচ্চ চাপ থাকে, ঠিক আছে। এখানে তোমাদেরকে বুঝিয়েই দিচ্ছি, ঠিক আছে। তো এটা ধরে নাও সানার রয়েছে, এটা তো আমাদেরকে বলেছিলাম, এর আগেও বুঝিয়েছি। এটা আমাদের পৃথিবী হয়ে গেল, আর্থ, ঠিক আছে। এখানে সমুদ্র রয়েছে, ঠিক আছে, এবং এখানে আমাদের কি আছে, ঘর বাড়ি আছে, ঠিক আছে। এটা আমাদের কি হয়ে গেল, বাড়ি হয়ে গেল। তো এখানে কি হবে, যে তাড়াতাড়ি কে গরম হবে, এই ক্ষেত্রে যে হিট আসছে সূর্য থেকে, তো জল গরম হবে না স্থল, তো তাড়াতাড়ি কি গরম হয়ে যাচ্ছে, স্থল, ঠিক আছে। তো স্থল গরম হওয়াতে কি হবে, এখানে যদি স্থলটা গরম হচ্ছে, তো এখানকার বায়ুগুলো কি হবে,
বায়ুগুলো গরম হয়ে কোথায় চলে যাবে, উপরে উঠে যাবে। এবং ঠান্ডা বায়ুগুলো গুলো কি করবে, এই যে এখানে খালি স্থানকে ভরার জন্য মানে কোথা থেকে ছুটবে, তো সমুদ্র থেকে। ঠিক আছে, সমুদ্র থেকে কোন দিকে আসবে, স্থলের দিকে। এবং যখন রাতের সময় থাকবে, তো সেটা কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। এবার বায়ুগুলো কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। ধরে নাও এখানে রাত হয়ে গেছে, এবার কি হয়েছে, যে রাতের বেলা কি হবে, স্থলটা ঠান্ডা হয়ে যাচ্ছে, স্থল কি হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। এবং জলভাগটা কি রয়েছে, জলভাগ কিন্তু গরমই থাকে। ঠিক আছে, কারণ জল কি হয়, ধীরে ধীরে গরম হয় এবং ধীরে ধীরে ঠান্ডা হয়। তো এই ঠান্ডা স্থল থেকে যে বায়ুগুলো আবার কোন দিকে আসবে, জলভাগের দিকে আসবে। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে বলেছে। ঠিক আছে, তখন ক্রিয়েট হয়ে যাবে এখানে হাই প্রেসার এবং এখানে হয়ে যাবে লো প্রেসার। কিন্তু দিনের বেলা কি হয়ে যাবে, দিনের বেলা এখানে থাকবে হাই প্রেসার, এখানে থাকবে লো প্রেসার। বুঝতে পারলে। স্থলবায়ু এটা বলে দিলাম, রাতের বেলা সমুদ্রের নিম্নচাপ, স্থলভাগে উচ্চচাপ। এর প্রকৃতি কেমন আছে, তো এর প্রকৃতি আছে সমুদ্র বায়ুর আর্দ্র ও শীতল বায়ু। আর্দ্র কেন, কারণ ওখান থেকে জল থেকে কি হয়ে যায়, নামিগুলো ওখানে থাকে বায়ুর মধ্যে। ঠিক আছে, কারণ জলবাষ্প হয়ে উঠছে, তো ওখানে তো জল থাকেই। ঠিক আছে, সেই জন্য এখানকার বায়ুগুলো কেমন আছে, আর্দ্র ও শীতল বায়ু থাকে। কিন্তু স্থলভাগে কি থাকবে, কি আসবে, এখানে নামি থাকবে, আর্দ্রতা থাকবে, থাকবে না। এখানে কি থাকে, শুষ্ক এবং উষ্ণ বায়ু। ঠিক আছে, গরম বায়ুগুলো পাওয়া যাবে। বেগ ও বিস্তার দেখে নিচ্ছি। বায়ুচাপের ঢাল বেশি থাকায় বেগ বেশি থাকে, এখানে বায়ুচাপের ঢাল কম থাকায় বেগ তুলনাত্মক কম থাকে। ঠিক আছে, তো আমরা এখনই দেখলাম যে গর্জন 40 এবং চিৎকার 60, এগুলো দেখলাম না এখন। তো সমুদ্রে কি এগুলো পাওয়া যায়, স্থলে দেখেছো, উত্তর গোলার্ধে কি পাওয়া যায় এগুলো, এগুলো পাওয়া যায় না, দক্ষিণ গোলার্ধেই পাওয়া যাবে। ঠিক আছে, তো কারণ ওখানে কি আছে, বায়ুচাপের বেগগুলো কি থাকে, বেশি থাকে। এবার দেখে নিচ্ছি আমরা মৌসুমী বায়ু ও পর্বত উপত্যকা বায়ু। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি, ধরে নাও তোমরা একটা ছবি কল্পনা করো ভারত মহাসাগর এবং ভারতীয় উপমহাদেশের। ঠিক আছে, ঠিক আছে, তোমরা কল্পনা করো। এবার গ্রীষ্মকালের সময় রয়েছে। ঠিক আছে, এখানে কি আছে, গ্রীষ্মকাল রয়েছে। ঠিক আছে, এবার স্থলভাগগুলো কি হচ্ছে, স্থলভাগ, এটা স্থলভাগ হয়ে গেল। তো স্থলভাগ কি হবে, দ্রুত গরম হবে। স্থলভাগ কি হবে, দ্রুত গরম হচ্ছে, তাড়াতাড়ি গরম হচ্ছে। স্থলভাগে কি সৃষ্টি হবে, নিম্নচাপ। ঠিক আছে, এগুলো পয়েন্ট তোমরা লিখবা কিন্তু। ঠিক আছে, এখানে মানে সূর্যটা কি হচ্ছে, তো আমাদের যে স্থলভাগ রয়েছে সেখানে হিট বেশি আসছে এবং দ্রুত গরম হচ্ছে। এর ফলে কি হচ্ছে, সেখানে কি হচ্ছে, নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এটা আমাদের কি আছে, স্থলভাগ। ঠিক আছে, স্থলভাগ। তো দ্রুত গরম হচ্ছে, দ্রুত গরমের ফলে কি হচ্ছে, সেখানে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। এবং সমুদ্র কি থাকবে, এর এর তুলনাতে সমুদ্র কি থাকবে, এদিকে ধরুন সমুদ্র রয়েছে, তো সমুদ্র কি থাকবে, সমুদ্র এর কম্পেয়ারে কি থাকে, ঠান্ডা থাকে। ঠিক আছে, এরপরে কি হচ্ছে, বায়ু সব সময় কি হবে, উচ্চচাপ থেকে। সূর্য যখন মানে দিনের বেলা কি থাকে, দিনের বেলা আমাদের যে এ, তোমার যে রয়েছে স্থলভাগ, সেখানে কি তৈরি হয়ে যায়, লো প্রেসার। এবং সমুদ্রে কি থাকে, হাই প্রেসার। ঠিক আছে, তো বাতাসগুলো কোন দিকে ছুটবে, লো প্রেসার টু হাই প্রেসার, সরি হাই প্রেসার টু লো প্রেসার। ঠিক আছে, বুঝতে পারছো, তো বাতাসগুলো হাই প্রেসার টু লো প্রেসার আসবে। তো এই সমুদ্র থেকে কি হচ্ছে, যে স্থলভাগে আর্দ্র বায়ুগুলো আসছে, এটাই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ঠিক আছে, এই যে বায়ুগুলো আসছে এটাকে আমরা কি বলি, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখি নোটসে কি বলেছে, ঋতু পরিবর্তনের সাথে সাথে দিক পরিবর্তনকারী বায়ু প্রবাহ। গ্রীষ্মকালে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে স্থলভাগ থেকে প্রবাহিত উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবল বৃষ্টিপাত ঘটায়। এই জিনিসটাই বুঝিয়েছে এখানেও। ঠিক আছে, তো অলরেডি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবার এবার তোমাদেরকে বোঝাচ্ছি ক্যাটাবেটিক বায়ু এবং অ্যানাবেটিক বায়ু। ঠিক আছে, এটাও 1 সেকেন্ডে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, 1 মিনিটে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের কি হয়ে গেল, পাহাড় হয়ে গেল, এটা ঘাটি হয়ে গেল। ঠিক আছে, এটা আবার পাহাড় হয়ে গেল। ঠিক আছে, এটা পাহাড়, এটা ঘাটি, এই নিচে লিখে দাঁড়াও, এটা হয়ে গেল ঘাটি। ঠিক আছে, এটা হয়ে গেল পাহাড়। তো এখানে কি হচ্ছে, এখানে তো আমরা দেখো যে রাতের বেলা যদি থাকে, এখানে কি আছে, রাত আছে। ঠিক আছে,
এখানে যদি রাত থাকে তো পাহাড়ের উপরের অংশগুলো কি থাকে, আমরা স্নো লাইনটা পড়েছিলাম, স্নো লাইন মানে এখান থেকে কি আছে, বরফ রেখাটা শুরু হয়ে যাচ্ছে, এর উপরে কি রয়েছে, বরফ রয়েছে। ঠিক আছে, তো রাতের বেলা কি হবে, পাহাড়ের উঁচু অংশগুলো কি থাকে, খুব ঠান্ডা থাকে। ঠিক আছে, তো এখানকার বায়ুগুলো কি কীরকম থাকবে, ঠান্ডা থাকবে। তো ঠান্ডা বায়ুগুলো আর যে ঘাটি রয়েছে, ঘাটিতে কি থাকবে, এর কম্পেয়ার কিন্তু এখানে গরম থাকবে। ঠিক আছে, এখানে ঠান্ডা আছে এবং এখানে কি আছে, গরম আছে ঘাটিতে। ঠিক আছে, তো ঠান্ডা বায়ুগুলো কোথায় বসবে, নিচে বসবে। ঠিক আছে, ঠান্ডা বায়ুগুলো কি করবে, নিচের দিকে বসবে। তো ঘাটির দিকে কি করবে, মানে বসবে, ভারী হয়ে নিচে চলে আসবে। কারণ এখানে কি আছে, পৃথিবীর মধ্যে কি আছে, মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে, সব জিনিসকে কি করে, নিচে নিজের দিকে কি করে, টেনে রাখে বা ধরে রাখে। ঠিক আছে, তো মাধ্যাকর্ষণ শক্তির ফলে কি হচ্ছে, এই যে ঠান্ডা বায়ুগুলো আছে সেগুলো ভারী হয়ে কোথায় বসবে, নিচের দিকে বসবে। ঠিক আছে, এটাকেই আমরা কি বলি, ক্যাটাবেটিক বায়ু। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার কি হচ্ছে, ধরে নাও এখানে হয়ে গেল দিনের বেলা। ঠিক আছে, এখানে এবার ধরে নাও এখানে সূর্য উঠে গেল। ঠিক আছে, তো এখানে সূর্য উঠে গেল, তো এবার কি হবে, এই ক্ষেত্রে কি হবে, তো এই ক্ষেত্রে তো আমরা দেখতে পাবে যে সূর্যের তাপে পাহাড়ের ঢাল কিন্তু এখানে কি হয়ে যাবে, গরম হয়ে যাবে। পাহাড়ের যে এই যে ঢালগুলো রয়েছে এগুলো কি হয়ে যাবে, গরম হয়ে যাবে। তো গরম হলে কি হয়ে যাবে, এখানে গরম বায়ুগুলো উপরে উঠবে। ঠিক আছে, এবার গরম বায়ু হালকা হয়ে ঢাল বেয়ে উপরে উঠে যায়। ঠিক আছে, এখান থেকে গরম হয়ে যে এখানকার যে ঠান্ডা বায়ুগুলো আছে, ঠিক আছে, ঠান্ডা বায়ুগুলো এর যে মানে গরম বায়ুর সংস্পর্শে এসে এখানকার বায়ুগুলো গরম হয়ে কোথায় উঠে যায়, উপরে উঠে যায়। এটাকেই বলে কি, এটাকেই বলে অ্যানাবেটিক বায়ু। বুঝতে পারলে? তো এটা যদি তোমাদের যদি মানে ডিফারেন্স দেয় ক্যাটাবেটিক বায়ু বা অ্যানাবেটিক বায়ুর মধ্যে যদি তুলনা করতে বলে, তো এটা কি করবা, তোমরা সব সময় রাত আর দিনটা বের করবা, একদিকে রাত একদিকে দিন। ঠিক আছে, তো রাতটা থাকবে কি ক্যাটাবেটিক এবং দিনটা কি থাকবে অ্যানাবেটিক। রাতে কি হবে, ঠান্ডা থাকবে, এদিকে কি থাকবে, দিনের বেলা গরম থাকবে। এখান থেকে পাহাড় থেকে কি করবে, নিচে নামবে। ঠিক আছে, আর এখানে কি হবে, পাহাড় বেয়ে উপরে উঠবে, যে এই যে বায়ুগুলো উপরে উঠছিল। ঠিক আছে, এটা উপরে উঠবে, এটা কোথায় নিচে নামবে। ঠিক আছে, তারপরে কি হবে, এই বায়ুগুলো কি হয়ে যায়, ভারী থাকে, এই বায়ুগুলো কি থাকে, ঠান্ডা থাকে, এই হালকা থাকে। ঠিক আছে, তো বায়ুগুলো হালকা হয়ে কি হয়ে যায়, উপরের দিকে উঠে যায়। ঠিক আছে, তো এটাই ছিল ক্যাটাবেটিক বায়ু এবং অ্যানাবেটিক বায়ু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট স্লাইডে। এবার লাস্ট রয়েছে তোমাদের স্থানীয় বায়ু প্রবাহ। ঠিক আছে, স্থানীয় বায়ু প্রবাহ বলতে ধরে নাও আমাদের পশ্চিম বাংলার আছে, ধরে নাও এটা আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে। ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গলে কি হয়, ওয়েস্ট বেঙ্গলে আমরা কি দেখতে পাই, কালবৈশাখী ঝড়গুলো দেখতে পাই। কালবৈশাখী ঝড় এটা সব সময় মানে সব জায়গাতে হয় না, আমাদের পশ্চিম বাংলাতেই হয়, এই জন্য এর কি নাম রেখেছে, কালবৈশাখী ঝড়। ঠিক আছে, তো এইরকমের যে উইন্ডস গুলো রয়েছে, বাতাসগুলো রয়েছে, ঠিক আছে, বায়ু প্রবাহগুলো, তো সেগুলোকে আমরা এক এক করে দেখবো কোথায় কোন। তো বিশ্বের মধ্যে যে বিখ্যাত স্থানীয় বায়ু সমূহগুলো সেগুলো দেখে নিচ্ছি। এক নম্বর হচ্ছে ফোন ও চিনুক। ঠিক আছে, ফোনটা কোথায় পাওয়া যায়, আল্পস পর্বতে, এবং চিনুকটা কোথায় পাওয়া যায়, রকি পর্বতে। তো আমাদের কাজ আছে যে আল্পস পর্বত কোথায় আছে এবং রকি পর্বত কোথায় আছে। ঠিক আছে, তো আল্পস পর্বতের উত্তর ঢালে প্রবাহিত হয়। ঠিক আছে, এখানে উষ্ণ বায়ুগুলো থাকে, তো এখানে কি কি সৃষ্টি করে, মরুদ্যানগুলো। ঠিক আছে, এবং এটা পূর্ব ঢালে প্রবাহিত হয় এবং উষ্ণ বায়ু তুষার ভক্ষক মানে স্নো ইটার এখানে মানে তৈরি করে। ঠিক আছে, তারপরে দ্বিতীয়টা হয়ে যাচ্ছে হারমাটান ও সিরকা। ঠিক আছে, তো হারমাটানের ক্ষেত্রে কি হচ্ছে, পশ্চিম সাহারায় প্রবাহিত উষ্ণ শুষ্ক বায়ু, একে আমরা ডক্টর উইন্ডও বলি। ঠিক আছে, একে আমরা কি বলি, ডক্টর উইন্ড। এবার বলো যে একে ডক্টর উইন্ড কেন বলি, কারণ কি আছে যে সাহারা মরুভূমি থেকে, তোমরা সাহারা ডেজার্ট তো মেপে দেখেছো, সাহারা ডেজার্ট। ঠিক আছে, যেটা সাহারা মরুভূমি আছে, তো সাহারা মরুভূমি থেকে কি করে, সাহারা মরুভূমি থেকে তোমার শুষ্ক ও ধুলো বালিগুলো যে মানে বায়ু পশ্চিম আফ্রিকার দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, পশ্চিম আফ্রিকার দিকে, ধরে নাও এটা কি আছে, এটা হয়ে গেল তোমাদের গিয়ে আফ্রিকা মহাদ্বীপ, ধরে নাও এটা কি আছে, আফ্রিকা মহাদ্বীপ। ঠিক আছে, তো আফ্রিকার কি পূর্ব দিকে কি রয়েছে, তো পূর্ব দিকে আছে সাহারা, ধরে নাও এখানে কি আছে, সাহারা।
এটা হয়ে গেল তার পশ্চিম দিক, আফ্রিকার পশ্চিম দিক, এটা হয়ে গেল ওয়েস্ট সাইড, এটা হয়ে গেল ইস্ট সাইড। তো এই ক্ষেত্রে কি হয়, যে ধুলোবালিগুলো এদিককার ধুলোবালিগুলো উড়ে কোন দিকে যায়, পশ্চিম আফ্রিকার দিকে প্রবাহিত হয়। এই বায়ু খুব শুষ্ক হওয়ায় বাতাসে আর্দ্রতা কি হয়, কমিয়ে দেয় এখানকার, মানে এই বাতাসে এখানে কি জলীয় বাষ্প গ্রহণ করতে পারছে ও, তো জলীয় বাষ্প যখন গ্রহণ করতে পারছে না, তো এখানে আর্দ্রতা কোথায় আসবে, তো বাতাসের মধ্যে আরো যা আর্দ্রতা ছিল সেটা কি করে দেয়, কমিয়ে দেয়। আর কেন একে আমরা ডক্টর উইন্ড বলি, তো বর্ষাকালে পশ্চিম আফ্রিকায় অতিরিক্ত আর্দ্রতার কারণে বর্ষাকালে যখন এখানে বৃষ্টিপাত হয়, ঠিক আছে, বৃষ্টিপাত হয় বা বর্ষাকাল আসে, সেক্ষেত্রে কি হয় যে বর্ষাকালে পশ্চিম আফ্রিকায় অতিরিক্ত আর্দ্রতার কারণে অনেক রোগ ছড়ায়, ঠিক আছে। তো এই যে বাতাস শুষ্ক হয়ে যায়, এখানকার যে হারমাটন বায়ুগুলো আছে, এগুলো বায়ু এখানে এসে কি হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, এর আর্দ্রতা কমিয়ে দেয়, অনেক জীবাণুর বিস্তার কমে যায়, ঠিক আছে, মানুষের কিছুটা স্বস্তি হয়। তাই একে কি বলি, ডক্টর উইন্ড বলি, ঠিক আছে। তো ডক্টর উইন্ডের পিছনে এগুলো কনসেপ্ট ছিল। তোমরা ভাইবো না যে এটা কোনো ডাক্তার আছে, ঠিক আছে, এটা ডাক্তার নয়, কিন্তু মানুষের জন্য আরামদায়ক। এবার দেখে নিচ্ছি আমরা শিরোকাঠা, ঠিক আছে। সাহারা থেকে ভূমধ্যসাগরের উপর দিয়ে প্রবাহিত ধূলিপূর্ণ বায়ু, যা ইতালিকে রক্তিম বৃষ্টি বা ব্লাড রেইন ঘটায়। এটা আবার কেন হয় ব্লাড রেইনটা, ঠিক আছে, এটাও তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো ইটালি কোথায় আছে, এই যে সাহারা আছে, সাহারার উপরেই দেখবা তোমরা, তো সেখানে কি পাবা, ইটালি দেখতে পাবা, ঠিক আছে, ইটালি, ঠিক আছে, এর উপরে ইউরোপে একটা দেশ আছে ইটালি, সেখানে কি হয়, রক্তিম বৃষ্টি হয়, ঠিক আছে। এটা কেন হয়, তো সাহারা মরুভূমির লালচে ধূলিকণাগুলো, যে সাহারা মরুভূমিতে যে সাহারা মরুভূমি আছে, সেখানকার ধূলিকণাগুলো কি রকমের আছে, লাল লাল, ঠিক আছে, লাল রঙের থাকে, ঠিক আছে। তো সেই যে ধূলিকণাগুলো আছে সেগুলো বায়ুর সঙ্গে উড়ে যায়, ঠিক আছে, বায়ুর সঙ্গে উড়ে গেল, এবং সেখানে যে বৃষ্টি হয়, তো বৃষ্টির সাথে এই যে মানে বালিগুলো আছে, লাল লাল বালিগুলো, সেগুলো কি করে বৃষ্টির সাথে মানে বৃষ্টির সাথে নিচে আসে, ঠিক আছে, বর্ষা হয়। তো ওখানে কি হয়ে যায়, তো ওখানকার যে রেইনগুলো থাকে সেগুলো ব্লাড রেইন, মানে রক্তের মতো, মানে ওখানকার যে জল আছে রক্তের মতো দেখতে হয়। তোমরা সিম্পল বুঝো, যে ধরে নাও কোনো জায়গাতে মানে তোমরা লাল মাটির রোড দেখেছো, তো লাল মাটির যেখানে রোড আছে সেখানে যে বৃষ্টি পড়ে, তো সেখানকার জলগুলো কি রকম হয়, রেড রেড থাকে না, লাল লাল থাকে না, তো সেটাই, ঠিক আছে, সেটাই ইটলিতে হয়, ওটা হয় সাহারা মরুভূমির ফলে। তাই একে আমরা কি বলি, ব্লাড রেইন বা রক্তিম বৃষ্টি, ঠিক আছে। এবার লু ও মিস্ট্রাল। লু কাকে বলি, এর উপরে আমরা অলরেডি একটা শর্টস ভিডিও বানিয়েছিলাম, একটা আর চ্যানেল আছে, সেখানে আমি আপলোড করেছিলাম হিন্দি মিডিয়ামে। তো তোমাদের জন্য একটা লুইয়ের উপরে একটা মানে বাংলা মিডিয়ামের উপরে একটা মানে শর্টস বানিয়ে তোমাদেরকে আপলোড করে দিব। এখানে বুঝো, লু আসলে পাওয়া যায় কোথায় কোথায়, তো এটা ভারত আর পাকিস্তানে পাবা লুটা, ঠিক আছে, কোথায় পাবে, ভারত ও পাকিস্তানে, ঠিক আছে। কেন পাওয়া যাচ্ছে, কারণ এখানে কি হয়, গ্রীষ্মকালে উত্তর ভারতের স্থলভাগ প্রচন্ড গরম হয়ে যায়, যে এটা আমাদের ধরে নাও এক সেকেন্ড, এটা আমাদের কি আছে, এটা ধরে নাও এটা হয়ে গেল ভারত, আমাদের দেশ, আমাদের প্রিয় দেশ, ঠিক আছে, এটা কি হয়ে গেল ভারত। এখানে কি কোন রেখা পাওয়া যায়, তো কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে, কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে। তো যখন গ্রীষ্মের দিন থাকে, গ্রীষ্মের দিন, তো গ্রীষ্মের দিন কি করে, সূর্য এখানে এসে লম্বভাবে চমকায়, ঠিক আছে, লম্বভাবে তার রশ্মিগুলো ভারতের উপরেই কিন্তু মানে আহ, মানে রশ্মিগুলো আসে, যার ফলে কি হয়ে যায়, এখানে প্রচন্ড গরম হয়ে যায়, ঠিক আছে। তো পাশেই কি আছে, পাশেই একটা দেশ আছে পাকিস্তান, ঠিক আছে। তো সেখানে কি পড়ে, প্রচন্ড গরম পড়ে, আর সেখানকার বায়ুগুলো কি হয়ে যায়, উষ্ণ ও শুষ্ক হয়ে যায়, ঠিক আছে। তো এর ফলে কি হয়, সেখানে হিট স্ট্রোক হতে পারে বা শরীরের জল শূন্যতা হয়। তাই তোমাদেরকে বলে যে মানে যে ওটা যে হরল্যাক্সের মতো কি হয় একটা খেতে বলে না, গ্লুকোজ, ঠিক আছে। তো আমাদেরকে বলে যে বাইরে যাওয়ার আগে কি করবা, গ্লুকোজ খাবা বা বেশি করে জল খাবা, ঠিক আছে। তো হিট স্ট্রোক হতে পারে বা শরীরে জল শূন্যতা আমাদের কমে যেতে পারে। তো এই লুইয়ের কারণে এটা হচ্ছে। এবার মিস্ট্রাল কি আছে, তো মিস্ট্রাল হচ্ছে ফ্রান্সের যে রোন উপত্যকা রয়েছে সেখানে প্রবাহিত শীতল ও তীব্র স্থানীয় বায়ু, যেরকম এখানে গ্রীষ্মকালে মানে
অত্যন্ত গরম বাতাস থাকে, ওই রকম এখানে কি থাকে, তীব্র স্থানীয় বায়ু থাকে। এটা পাওয়া যায় কোথায় তোমার, ফ্রান্সের রোন উপত্যকায়। তো যদি শর্ট কোয়েশ্চেনে জিজ্ঞেস করে যে মিস্ট্রাল কোথায় পাওয়া যায়, তো ফ্রান্সের রোন উপত্যকায়। ঠিক আছে, কারণ কি আছে, যে উত্তরে ঠান্ডা বায়ু রোন উপত্যকার দিয়ে দ্রুত দক্ষিণে নেমে আসে। ঠিক আছে, তো উপরে কি আছে, আমরা দেখেছিলাম যে নর্থ পোল এবং সাউথ পোল, আমরা দেখেছিলাম সূর্য কি করে এখানে লম্বভাবে কি পড়ে না, এখানে তির্যকভাবে তার মানে তাপটা যায়। ঠিক আছে, ফলে এখানে ঠান্ডায় থাকে, এগুলো এলাকাগুলো কি থাকে, ঠান্ডায় থাকে, যার ফলে এগুলো কি হয়ে যায়, আরো এখান থেকে ঠান্ডা বায়ুগুলো ওদিকে আরো পড়ে যায়, তাই এখানে আরো খুব ঠান্ডা হয়ে যায় ও প্রবল রোগের মানে প্রবল বেগের বায়ু তৈরি হয়। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা লু ও মিস্ট্রালটা বুঝতে পেরেছো। এবার দেখে নিচ্ছি আমরা আকস্মিক বায়ুটা, এটাকে বলি অকেজনাল উইন্ডস। ঠিক আছে, যেটা আমরা ঘূর্ণাবাত ও বিধ্বংসী টর্নেডো গুলো দেখবো। ঠিক আছে, এগুলো কোথায় হচ্ছে, এটা তো আমাদের নেক্সট ক্লাসে করাবো। ঠিক আছে, আজকের ক্লাসটা অলরেডি 30 মিনিট ওভার হচ্ছে, তো আমি চাইছি না যে লেকচারগুলো বড় হয়, কারণ তোমরা এই ফের লেকচারগুলো দেখবে না। তো এই যে সাইক্লোন কিভাবে তৈরি হচ্ছে, কি আছে, অ্যান্টি সাইক্লোন কাকে বলে। ঠিক আছে, সাইক্লোনের যে চোখ আছে সেটা মানে সাইক্লোনের চোখ কিভাবে তৈরি হয়, সাইক্লোন যে তৈরি হচ্ছে, তো সাইক্লোন মানে যে চক্রবাত, তো চক্রবাত সৃষ্টি হওয়ার মানে যে কারণগুলো কি রয়েছে সেগুলো আমরা কিন্তু নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, তো এটা আমরা নেক্সট ক্লাসে করে নেব। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই থাকলো, তোমাদেরকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই ফিডব্যাক দিয়ে জানাবে। ঠিক আছে, এবং নিজেদের বন্ধুদের সাথে তোমরা শেয়ার করো ভিডিওগুলো। ঠিক আছে, যেগুলো ভালো জিনিস সেগুলো শেয়ার করতে হবে। ঠিক আছে, যেগুলো খারাপ জিনিস থাকে তো সেগুলো শেয়ার করতে হয় না। এবং লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।